সৌদি আরবে নারীদের জন্য তথাকথিত পুনর্বাসন কেন্দ্র দার আল রেয়া আসলে নারীদের শাস্তি ও দমন করার এক ভয়ঙ্কর ব্যবস্থা, এমন অভিযোগ তুলেছেন এখানকার সাবেক বন্দিনী ও মানবাধিকার কর্মীরা। ঘর থেকে বের হওয়া, প্রেমে জড়ানো বা পরিবারের অবাধ্যতার মতো ঘটনায় এসব কেন্দ্রে পাঠানো হয় নারীদের, কিন্তু অভ্যন্তরীণ বাস্তবতা অনেক বেশি নির্দয় ও অমানবিক বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বলা হচ্ছে, এসব কেন্দ্রে নারী বন্দীদের সপ্তাহব্যাপী বেত্রাঘাত, জোরপূর্বক ধর্মীয় শিক্ষা ও বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখার মতো পদ্ধতি চালু রয়েছে। পরিবার বা স্বামী, অবাধ্যতা, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক অথবা অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়ার অভিযোগে অনেক নারীকেই এমন কেন্দ্রে বছরের পর বছর আটকে রাখা হয়। মুক্তির পথ থাকে কেবল বিয়ে, পুরুষ অভিভাবকের অনুমতি বা আত্মহনন। সম্প্রতি দ্য গার্ডিয়ানের হাতে আসা এক ভিডিওতে দেখা গেছে উত্তর পশ্চিম সৌদি আরবের একটি ভবনের দ্বিতীয় তলার জানালার কার্নিশে দাঁড়িয়ে আছেন এক তরুণী। একটি ক্রেনের সাহায্যে কয়েকজন পুরুষ তাকে নিচে নামাচ্ছেন। এই তরুণীর পরিচয় জানা যায়নি, তবে তিনি সৌদি আরবের নারীদের জন্য তৈরি তথাকথিত পুনর্বাসন কেন্দ্র বা দার আল রেয়াতে আটক ছিলেন বলে দাবি করা হচ্ছে। প্রাক্তন বন্দিনী ও মানবাধিকার কর্মীরা বলছেন, এসব কেন্দ্র আসলে নারী নিপীড়নের জন্যই তৈরি। এগুলোর বিলুপ্তির দাবিতে সোচ্চার হয়েছেন অনেকেই। যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি মানবাধিকার কর্মী মরিয়ম আল দোসারি বলেন, এই প্রতিষ্ঠানগুলো নারীদের নিয়ন্ত্রণ ও শাস্তি দেওয়ার এক ভয়ানক মাধ্যম। এই কেন্দ্রগুলোর ভেতরে কি ঘটে তা জানতে চাওয়া হলে অনেকে জানিয়েছেন, প্রবেশের সময় নারীদের দেহ তল্লাশি, কুমারিত্ব পরীক্ষা ও ঘুমের ওষুধ খাওয়ানো হয়। সৌদি সরকারের এক মুখপাত্র অবশ্য এসব কেন্দ্রে জোরপূর্বক আটক, অপব্যবহার বা বাধ্যতামূলক পুনর্বাসনের অভিযোগকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই আটক কেন্দ্র নয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।